চলে আসছে আমরা 13 প্রশ্নে। 13 প্রশ্ন বলছে, একটা পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল সরলরেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল। তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে পাখিটা, নিশ্চয় পাগল ছিল। তাহলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুশোভন সুন্দর জিনিস দেখতে পাচ্ছে। প্রথমে পাখিটাকে উত্তর দিকে দেখলো, তারপর 30 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে দেখলো। তার মানে আমি যদি এখানে থাকি, এখান থেকে পাখিটাকে প্রথমে ওইদিকে দেখবো উঠতে, এবং ওই দিকে থেকে ওইদিকে দেখবো। তার মানে আমার কাছ থেকে এদিকে পাখি, তারপর ওইদিকে পাখি, আর এটা ট্রায়াঙ্গেল যোগ হচ্ছে। তার মানে ছবিটা কি হওয়া দরকার? ছবিটা হওয়া দরকার পাখিটা এখান থেকে এখানে গেল, সুশোভন এখানে আছে, এইখান থেকে আমি এটাকে টেনে দিলাম, এইখান থেকে আমি এটাকে টেনে দিলাম। ঠিক আছে না? তাহলে এবারে ছবিটার নামকরণের একটু বিষয়গুলো দেখা যায়। প্রশ্ন বলেছে, একটা পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল সরলরেখায় 200 মিটার উঁচু দিয়ে সবসময় উচ্চতাটা পাখিটাকে বজায় রেখেছে 200 মিটার। 200 মিটার উচ্চতা বজায় রেখেছে। উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল, ভালো জিনিস। মাঠের মাঝখানে দাঁড়িয়ে সুশোভন প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখতে পেল। প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে, তাহলে উন্নতি কোণ নিঃসন্দেহে এইটা হলো 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তারপরে বলেছে 13 মিনিট পরে দক্ষিণ দিকে 45 ডিগ্রি কোণে দেখতে পেল। এইখান থেকে এইটা 13 মিনিট যেতে লাগলো, 45 ডিগ্রি কোণে পরে দেখতে পেল পাখিটাকে উল্টো দিকে। তাহলে আসন্ন পূর্ণ সংখ্যা কিলোমিটারে পাখির গতিবেগ ঘন্টায় কত ছিল? প্রশ্ন হচ্ছে পাখির গতিবেগ পার ঘন্টা, প্রশ্নটা হচ্ছে গতিবেগ ঘন্টায় কত। তাহলে ওটা নামকরণ হয়ে যাক। মনে করি সুশোভনের অবস্থান এ বিন্দু, পাখিটি উত্তর দিক বি থেকে সি এর দিকে গেল, এটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এখানে, উচ্চতা সবসময় 200 মিটার কভার করছে, আর একান্তর কোণ হিসাবে এটা যদি 30 হয় তাহলে এটাও 30 ডিগ্রি, এটা যদি 45 হয় এটাও 45 ডিগ্রি। আর নামকরণের সময় যদি পারো তাহলে এই দুটো, সাধারণত অনেক সময় দেওয়া হয় না, কিন্তু বেটার যদি তুমি দিতে পারো, এই দুটোর একটা নাম দিয়ে দিবে, কোনো অন্য নাম, এটার সঙ্গে সম্পর্কিত নয়। মনে করো এক্স আর ওয়াই, এই যে দুটো বিন্দু, পয়েন্টের নাম এক্স ওয়াই দিলাম। তাহলে ভাষারে আসছি। মনে করি সুশোভনের অবস্থান এ বিন্দু এবং পাখিটি বি বিন্দু থেকে সি বিন্দুতে, উত্তর দিকে লিখতে পারো, বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছায়। ভাষা নিজের কাছে, তুমি যেমন লিখবে, আমি একটু ছোট করছি, পৌঁছায়। তাহলে কোণ এক্স এ বি এর একান্তর ওটা, তাহলে অতএব কোণ এক্স এ বি সমান কোণ সমান একান্তর কোণ এ বি সি। এটার নাম দাও এ বি সি, এটার নাম আমি মিডল পয়েন্টকে ডি দিলাম, ডি। তাহলে কোণ এ বি ডি সমান 30 ডিগ্রি। আবার কোণ ওয়াই এ সি সমান একান্তর কোণ, এটা থেকে তো এটা একান্তর পাচ্ছ, এ সি ডি 45 ডিগ্রি। এডি মাটি থেকে দূরত্ব সবসময় 200 মিটার। অতএব প্রশ্নটা হচ্ছে পাখিটির গতিবেগ ঘন্টায় কত, এটা হচ্ছে প্রশ্ন। বিষয়টা শুরু করা যাক। অঙ্কটা সহজ প্রশ্ন। সমকোণী ত্রিভুজ, এটার থেকে চলে আসছি, লম্ব বাই ভূমি বার করে নেবো। আর সমকোণী ত্রিভুজ এটার থেকে চলে আসবো, লম্ব বাই ভূমি বার করে নেবো, দুটো ভূমি যোগ করে দেবো। টোটাল যে ডিস্টেন্সটা হবে সেটা কত মিনিটে কভার করছে? 13 মিনিটে। তাহলে একটা ঐকিক নিয়ম দিয়ে দিবে, 13 মিনিটে যায় এত কিলোমিটার, 1 মিনিটে কত, আর 60 মিনিটে কত, ঘন্টা বার করে, ওইটাই উত্তর হয়ে গেল। তাহলে চলে আসছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ
এবিডি থেকে লম্ব বাই ভূমি এডি বাই বিডি 1030, এডি হচ্ছে 200, 1/√3, বিডি সমান হলো 200√3 মিটার। যা বেরোলো। এবারে চলে আসে অন্যটা, আবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে এসিডি থেকে, এটা আরো লম্ব বাই ভূমি এডি বাই ডিসি 1045, এডি হয়ে গেল 200, 1, এত ডিসি সমান 200 মিটার। ঠিক আছে তো? এবারে তুমি এক কাজ করো, ভূমি দুটাকে যোগ করো, কত হচ্ছে? এত বিসি সমান বিসি হবে বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, বিডি হয়ে গেল 200√3 আর ডিসি হয়ে গেল 200। যদি আমি কমন নিই 200কে, পড়ে রইল √3 + 1, এত 200√3 মানে 1.732 আর +1 আছে। ঠিক আছে তো? তাহলে এটা কত হবে? 200 এই দশমিকের আগের সঙ্গে এটা যোগ হবে, কারণ এখানে দশমিক নাই মানে 1 এর শেষে আছে, আগের সঙ্গে আগের যোগ হয়, একে 2.732। একটু গুণ করে নি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 4 রেখে 5, দুটা শূন্য পিঠে। ঠিক আছে না? এবারে যটার আগে দশমিক আছে তটার আগে দশমিক বসিয়ে দাও। তার মানে আমাদের 546.4 মিটার এইখান থেকেই দূরত্বটা বেরোলো। ঠিক আছে তো? দূরত্বটা বেরোলো এটা। এবারে কি নিয়ম করে দাও, এই যে দূরত্বটা এটা যেতে কত সময় লাগছে? 13 মিনিট। তাহলে শেষ কাজ এত 13 মিনিটে পাখিটি যায় 546.4 মিটার। তাহলে 1 মিনিটে পাখিটি যায় বাই 13, আর বলেছে ঘন্টায় বার করতে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে যায় ইন্টু 60। ডেসিমেল তুলছি, ডেসিমেল তুলে নিচে একের পেটে গোগলা কেটে গেল, জল হয়ে গেল পুরো। এবারে জলের মতো গুণ করে জলের মতো ভাগ করে দাও। যে করে সে বলছে কত জল নাকি বলো? 4 6 24 4, 4 6 24, 4 হাতে হলো 2, 36 37 38 আর 8 হাতে হলো 3, 3 4 6 24 25 26 27 7 হাতে হলো 2, 5 6 30, 2 32/13। ঠিক আছে? এবারে জলের মতো ভাগ করে দিই এটাকে একটু, শেষে আমি ভাগ করে দিই হালকা করে। 3278413, 13 দুগুণে 3 13 39, 13 দুয়ে 26, 6 4 13 52, 5 13 65, 5 খাবে 2 8, 13 দুগুণে 26, 13 একে 13, 9 10 3 4 11, ডেসিমেলে 0। এবার প্রশ্নটা দেখো কি বলেছে, কত দশমিক পর্যন্ত বলেছে পড়লাম। বলেছে আসন্ন পূর্ণ সংখ্যায় কিলোমিটারে পাখিটির গতিবেগ বার করো। আচ্ছা, পূর্ণ সংখ্যা কত আসন্ন মান করে নেয়, তাহলে দশমিকের পর একটা খাওয়াই। 5 13 65, 6 13 7 13 91, 8 13 8 13 কত হচ্ছে? 3 8 24 4 হাতে হলো 2, 2 10, 3 8 24 4 হাতে হলো 2, 8 8 2 10 104,
বাসে রেখে দিচ্ছে এতটা 2521 4 10 6 দিতে হাতলে 10 6 দিতে হাতলে 0 আর 6 ডেসিমেলে আরেকটা ঘর খাওয়াই 0 5 13 65 4 13 52 আর খাওয়াচ্ছি না 4 পর্যন্ত রাখছি 2521.84 মিটার প্রায় লিখতেই হবে যখন ডেসিমেল মিলছে না 2521.84 মিটার প্রায়। এইবারে মিটারটাকে কিলোমিটার করে নেবো, বলেছে কিলোমিটার প্রকাশ করতে, তাহলে মিটার থেকে কিলোমিটার ক ঘর? কিমি, হেমি, ডেকামি, মি 3 ঘর, তার মানে 3টা ঘর দশমিক এগিয়ে নিয়েছো। মিটার থেকে কিলোমিটারে 3 ঘর আগে আছে, 3 ঘর আগে নিয়েছো। 3 ঘর আগে যদি আনি এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে ডেসিমেল আসছে, এত হচ্ছে কিমি প্রায়। এবার এত বড় রেখাটা একটু কমিয়ে দাও, 2-3টা ঘর কমিয়ে দাও। কমানোর নিয়ম আমরা জানি, শেষের যদি 5 বা 5-এর বেশি থাকে আগেরটার সঙ্গে 1 যোগ হয়, আর যদি 5-এর কম থাকে তাহলে কিছুই যোগ হয় না, উড়ে যায়। তাহলে 4 যদি আমরা এখান থেকে উড়াই তাহলে কিছুই পাবে না, কারণ 5-এর কম 8 রইল। 8কে যদি আমরা উড়াই এটা 1 পাবে, কারণ 5-এর বেশি 2 হয়ে গেল। তাহলে 2.52 2 হলো। এবার 2কে যদি উড়াই তাহলে কিছু পাবে না, বাস এত কিমি প্রতি ঘন্টা প্রায়। ঠিক আছে, বাকি কাটাকাটি চেক করে নেবে। চলে আসে পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন। তাহলে যদি কোথাও ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই ঠিক করে নেবে, তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে, কিন্তু প্রসেস ঠিক আছে। 2 প্রশ্ন আসছে, সূর্যের উন্নত কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্বাভাবিক বটে। মনে করো এটা একটা স্তম্ভ, সূর্য এখানে আছে, ছায়া পড়ছে, ছায়াটা এতটা পড়লো, সাপোজ এতটা। তাহলে সূর্যের বলেছে উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, এটা হচ্ছে 45 ডিগ্রি মনে করো, তাহলে সমতল অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, ছায়া এখান থেকে এতটা। যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, যখন ডিগ্রি ছোট হবে জানবে স্তম্ভের থেকে দূরে অবস্থিত হবে। তাহলে মনে করো এইখানে, তাহলে এইখান থেকে যদি 30 ডিগ্রি হয়, যত ছোট তত দূরে, তাহলে ছায়ার দৈর্ঘ্য তার থেকে 60 মিটার বেশি হয়। নিঃসন্দেহে ছায়া এতটা ছিল, এতটা হয়ে গেল, এটা বাড়লো কতটা? 60 মিটার। স্তম্ভটির উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা বার করতে বলেছে, তাহলে নামকরণ দিয়ে দিলাম এ বি। মনে করে স্তম্ভের উচ্চতা এ বি, প্রথম বিন্দুর অবস্থান সি, দ্বিতীয় বিন্দুর অবস্থান ডি। নাম দিয়ে দিবে, কোণ এটা 45, কোণ বি ডি এ 30 ডিগ্রি এবং সি ডি সমান 60 মিটার। প্রশ্নে আসি, আমি ছবির ভাষাটা লিখলাম না, বইয়ে আছে, এগুলো তোমরা করেছো। প্রথমে বড় ছোট ত্রিভুজ তুলে আসে লম্ব ভূমি, তারপর বড় ত্রিভুজ চলে আসবো এবিডি। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ থেকে চলে আসি, এবিডি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিসি 1045। এবির জায়গায় কারো মান তুমি জানো না, না এবি না বিসি, তাহলে 1045 1, এতে বিসির মানটা বার করে নিই। বিসি সমান এবি কে এবি, যার মান বার করতে বলবে সেটাকে ভেতরের দিকে রাখবো সবসময়, তাতে আমার সুবিধা হবে, কম লিখতে হবে। তাহলে এবি বার করতে বলেছে আসলে প্রশ্নটা, আমরা তাই ভেতরে রাখলাম, এটা রেখে দাও এখন। এবারে চলে এসো বড় ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ এবিডি থেকে লম্ব বাই ভূমি এবি বাই বিডি, এবি বাই বিডি 1030। এবি বিডিকে ভাঙি, বিসি প্লাস সিডি 1030 1/√3। অতএব এবি থাকে এবির জায়গায়, বিসির জায়গায় বিসির মানটা আমি বসিয়ে দিলাম এবি, আর সিডিতে তুমি জানো 60।
1/√3। যখন তুমি কোনো দিকে থেকে কোনো দিকে মান নিয়ে বসাবে সেখানে কিন্তু লিখে দিবে যে যেহেতু ইহা সমান ইহা, তাই আমি ইহার জায়গায় ইহা, বিসির জায়গায় এবি বসালাম। ঠিক আছে তোরা? এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করা যাক। এতে ab√3 ইজ ইকুয়াল টু এটা ab প্লাস 60 আর kb প্লাস 60। দেখে নাও এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা। এইবারে এবি গুলোকে নিয়ে এসো একদিকে, ওদিকে যেমন আছে 60 থাক। এরপর এবি কমন চলে যাবে দুটোর থেকে, যোগ বিয়োগ তো করা যাবে না, √3 - 1 রইল এটা 60/√3 - 1। কার্যত উত্তর হয়ে গেল আমাদের এবিটা, কিন্তু একটা তোমাকে সলভ করতে হবে হরণেশন করে। √3 + 1 a + b * b ফর্মুলা হয়ে যাবে। (3 - 1) 3 থেকে 1 গেল 2, 2 × 30 30 √3 + 1 মিটার। যা আছে চাইলে √3 মান বসিয়ে দিবে 1.732। চলে আসে পরের প্রশ্ন। যদি মান বসিয়ে দাও তাহলে তুমি কত পাচ্ছ? 30। √3 মান 1.732 প্লাস 1 আছে, তাহলে 30। এই সামনের সঙ্গে সামনে যোগ হবে, কারণ পেছনে দশমিক আছে। 1 আর 1 2, 2.732 গুণ করে দাও। 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 7 = 21, 1 হাতে রইল 2, 7 8 আর একটা শূন্য পিঠে, 3টার আগে দশমিক, 3টার আগে দশমিক, তার মানে 81.96 মিটার। এটা ঠিক আছে না? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছি আমরা 14 প্রশ্নে। 14 প্রশ্ন কি বলছে দেখো, 3 সেমি, 4 সেমি, 5 সেমি ব্যাসার্ধ বৈশিষ্ট্য 3টি নিরেট তামার গোলক গলিয়ে, তাহলে 3টা গোলক 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি গলিয়ে একটা বড় গোলক তৈরি করবে। তার ব্যাস কত হবে? এটাকে গলিয়ে যদি আমি একটা বড় গোলক তৈরি করি তাহলে এর ব্যাস কত? তাহলে খুব সাধারণ অঙ্ক। আমরা জানি যে 3টা গোলকে যতটা লোহা থাকবে, যদি লোহার গোলক হয়, এর একার মধ্যে ততটা লোহা থাকবে। তার মানে 3টা গোলকের মোট আয়তন যা, এর একার আয়তন তা। তাহলে বাস আমরা 3টার আয়তন বার করে যোগ করে দেব, সেটা এর আয়তন হয়ে যাবে, ওইখান থেকে উত্তর পেয়ে যাব। তাহলে 3টার আয়তন ধরি গোলকগুলির একসঙ্গে 3টা বার করব। একটা R1 নাম দিলাম 3 সেমি, একটা R2 নাম দিলাম 4 সেমি, একটা R3 নাম দিলাম 5 সেমি। এতে তাদের মোট আয়তন 4/3 πr3, 4/3 πr3। 3 জনের আয়তন যোগ করছি একবারে। 3টা নাম আলাদা হবে কিন্তু ব্যাসার্ধগুলোর 1 2 3। এবারে কিন্তু কমন চলে যাবে 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই। তাহলে আমার হাতে পড়ে রইল R1³ প্লাস R2³ প্লাস R3³ এতে মান বসাও। R1 এর মান 3, তার কিউব। R2 এর মান 4, R3 এর মান 3 3 9 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 25 125। যোগ করলে 5 4 9, 9 7 16 6 হাতে রইল 1, 2 এর 3, 6 3 9, 10 11 11 1 হাতে রইল 1, 1 আর 1 2, 216। কাটাকাটি করে দিই একটু। 3 7 21, 3 2 6, 4 × 72 × পাইও ঘন সেমি।
তিনটা গোলকের মোট আয়তন এটা। এরপর আমরা জানি বড় গোলকের যা আয়তন হবে তিনটার মোট আয়তনের সমান হবে, কারণ এই তিনটা গোলই এটা করছে। এত বড় গোলকের আয়তন সমান এটা। অতএব বড় গোলকের আয়তন সমান ছোট তিনটি গোলকের আয়তন ঘন সেমি। এবার বড় গোলকের আয়তনের ফর্মুলা, এর আমি বড় আর ধরে নিচ্ছি, তাহলে এর ফর্মুলা কি লিখবো, 4/3 পাই বড় আর কিউব সমান ওদিকে ধরলক্ষণ যারা আছেন কাটাকাটি দাও, চারং চারং পায়ং পায়ং ট্রান্সফারং 72 এর সঙ্গে 3 গুণ হবে ইন্টু 3। দেখে নাও, সরি আর কিউব পড়ে এটা, আর এটা 3টা উপরে উঠে গেল 72 ইন্টু 3, 72 ইন্টু 3। এবারে তুমি কিউবটাকে ট্রান্সফার না করে ওটাকেও কিউব করে দাও। এত আর কিউব সমান এটাকেও কিউব করব, কত কিউব হবে একটু ভাঙি। 72 মানে হলো 2 3 এ 6 2 4 এ 12, 2 3 এ 6 2 6 এ 12, 2 18 2 9 3 3 9। তাহলে দেখো কিউবে আনার মানে তিনটাকে একটা করতে হবে। তাহলে 72 তুমি পাচ্ছ 3টা 2 আর 3টা 2 আর 2টা 3, 2টা 3 আর একটা 3 এখানে বাড়তি আছে, ঠিক আছে না এই 3টা। তাহলে কি 3টা 2 একটা 2, 3টা 3 এ একটা 3, 3 দুগুণে মোট 6। তাহলে কত আর কিউব হবে 6 কিউব। আশা করি বুঝতে পেরেছো কথাটা। তিনটা গেল, এত আর সমান কত রইল 6 সেমি। প্রশ্ন করেছে ব্যাস কত, এত ব্যাস হয়ে গেল 2 আর ব্যাসার্ধের দ্বিগুণ 12 সেমি। আশা করি অসুবিধা নেই বুঝতে। চলে আসি পরের প্রশ্ন, দেখে নাও এটা বড়। চলে আসছে 14-2 এর প্রশ্ন। বলছে 12√2 সেমি ব্যাস বিশিষ্ট আর 21 সেমি লম্বা একটা লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে একটা বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা আয়তঘনাকার লব কাটলে তার পরিমাণ কত। একটা ছবি দ্বারা বোঝানো যাক। একটা প্রথমত লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি আছে, সাপোজ এইটা হচ্ছে লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ি, ঠিক আছে। এটার হচ্ছে ব্যাস 12√2 সেমি, এর ব্যাস হচ্ছে 12√2 সেমি, আর লম্বা হচ্ছে 21 মিটার, এর হাইটটা হচ্ছে 21 মিটার। এককগুলো মাথায় রাখবে, আলাদা দিয়েছে ঠকাবার জন্য। তাহলে এই লম্ববৃত্তাকার গুঁড়িটা আছে, এটা থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, প্রস্থচ্ছেদ বর্গাকার, তার মানে এর যে মুখটা, এই মুখটা বর্গাকার হবে। তার মানে কেমন ভাবে কাটবে, তুমি এইটাকে 4 কোণা করে কাটবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এইখান থেকে এটা, এইখান থেকে এটা। তুমি নিচটাও 4 কোণা করবে, ঠিক আছে না, বুঝতে পারছো তুমি। গোলটাকে 4 কোণা করে, 4টা মাঝখানটা ঠিক 4 কোণা হয়ে যাবে, কিন্তু এটা তো লম্বাই হবে। তাহলে 4টা মুখ, এই 2টা মুখ 4 কোণা বর্গাকার, কিন্তু মাঝখানটা কিন্তু লম্বা, তাহলে সেটাকে কি চেহারা বলে, আয়তঘনাকার বলে। যার জন্য বলেছে যে বর্গাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে 2টো মুখ কিন্তু বর্গাকার কিন্তু লম্বা হবে, মানে আয়তঘনাকার কাঠের লব। তাহলে প্রশ্ন হচ্ছে তাতে কতটা কাঠ থাকবে, আর কিছু দেয় না, বলেছে কতটা কাঠ থাকবে। তার মানে অন্য কিছু নয়, গোল ছিল ওটাকে চারদিকটা চেঁচে তুমি কি করলে, বর্গাকার মুখ করে দিলে, লম্বাই থাকলো। এর আয়তন কত, কতটা কাঠ মানে আয়তন কত। আয়তন তুমি কি করে পাবে, তুমি লক্ষ্য করে দেখো, যে আয়তঘনাকার টুকরোটা পাচ্ছ, আয়তঘনের ক্ষেত্রফলের আয়তনের কতটা কাঠ থাকবে মানে আয়তন। এবারে আয়তঘনাকার টুকরো আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আর এটা কি বলে, চোঙ, এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ হয় না, এর আর এইসবই হয়। তাহলে তুমি একটাই কাজ,
যে তুমি দেখে নাও যে শঙ্কুর সঙ্গে আয়তঘনের মিলটা কোথায় আছে। তাহলে আমি মিলটা দেখবো এবং তার থেকে এই আয়তঘনাকার টুকরোটার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কত হচ্ছে সেটা বার করবো, তাহলে আয়তন পেয়ে যাবে। এখন আমি যদি মিল দেখতে চাই তাহলে বর্গক্ষেত্রের এইটা তুমি জানো, এইটা কি বলে বৃত্তের ব্যাসও, আর বর্গক্ষেত্রটা যেটা হচ্ছে তার এটা কর্ণ। তাহলে তোমার একটা কাজ হলো প্রথমে বর্গক্ষেত্রের কর্ণ থেকে বর্গক্ষেত্রের বাহুটা বার করে নাও। তাহলে বাহু দুটোই সমান, তার মানে আসলে কি পেলে আয়তঘনটা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলে, আর উচ্চতা তো জানো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস, ছবিতে ওইটাই দেখাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, আর চোঙের ব্যাস বলে দিয়েছে তোমাকে 12√2 সেমি। আচ্ছা, কাঠ কতটা থাকবে এককটা চেক করো না, যদি মিটার ডেসিমিটারে কিসে বলেছে কত পরিমাণ কাঠ থাকবে, মানে মিটার ডেসিমিটার কোনো ফ্যাক্টর নয়। তাহলে এখান থেকে আমরা বাহুটা বার করে নিই। বাহু হচ্ছে 2/√2 মানে 12 সেমি হলো বাহু। তার মানে যে আয়তঘনাকার টুকরোটা কাটা হবে তার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে তুমি, এটাও 12 বটে, এটাও 12 বটে। এবার উচ্চতাটা কত, উচ্চতা কত বটে চোঙের উচ্চতা 21 মিটার। সেন্টিমিটার করে নাও, মিটার ডেসি সেন্টি, জটা ঘর তোটা। এতএব উচ্চতাও পেয়ে গেলে, এতএব আয়তঘনের আয়তন, ঘনের আয়তনের ফর্মুলায় চলে যাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হয়। এখন এই দৈর্ঘ্য প্রস্থ সমানই বটে, 12 আর উচ্চতা লম্বা 200, যোগ করে নি 12 144, 144 কে 21 দ্বারা 2 8 8 8 4 12 2 হাতে 3024 ঘন সেমি। এত ঘন সেমি কাঠটির আয়তন হবে। উত্তর তোমাদের দিয়েছে ডেসিমি করে নিয়েছে, ডেসিমি ঘন ডেসিমি, আচ্ছা সরি জিরোগুলো বলেছি, দুটো জিরো, ডেসিমি করেছে। তাহলে ডেসিমি করতে গেলে কি করতে হবে, যদি তুমি মিলাতে চাও, এমন না যে মিলাতে হবে, তাহলে ঘন যদি ডেসি করতে চাও তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার কখন দেখে নাও, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, সেন্টি থেকে ডেসি 1 ঘর, তাহলে 0.1 ঘর এগোবে, নিয়ম হচ্ছে 0.1 ঘর এগোবে। কিন্তু যদি ঘন থাকে তাহলে তার দ্বিগুণ হবে, যদি বর্গ থাকে তার দুগুণ হবে, যদি ঘন থাকে 3 গুণ হবে, যদি বর্গ থাকে 3 গুণ হবে। এখানে একটা ঘন আছে মানে 3 গুণ, হোল কিউব তো ঘন 3 গুণ। তাহলে দশমিক নাই মানে কোথায় আছে, শেষে আছে, নাই মানে শেষে, ক ঘরে যেতে হবে 1 ঘর, কিন্তু যেহেতু ঘন বলেছে ক ঘর, 3 ঘর, তাহলে এখান থেকে 3 ঘরে গিয়ে যাও, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এইখানে আসছে ডেসিমেল 0.4, শেষে জিরোর কোনো দাম নেই, এটাই আয়তন। ঠিক আছে, দেখে নাও, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 14-3 প্রশ্ন। 14-3 লক্ষ্য করো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু এর ভূমির ক্ষেত্রফল হচ্ছে, তার মানে এর ক্ষেত্রফলটা হচ্ছে 13.86 স্কোয়ার মিটার, বর্গমিটার। তাঁবুটা তৈরি করতে 5,575 টাকা মূল্যের ত্রিপল লাগে। তাহলে টোটাল খরচ তাঁবুটা তৈরি করতে 5,575 টাকা, 5,575 টাকা ত্রিপল লাগছে। আর 1 বর্গমিটার ত্রিপলের দাম, 1 বর্গমিটার ত্রিপল মনে করো এতটা, এর দাম হচ্ছে 150 টাকা।
1 বর্গমিটার ত্রিপলের দাম 150 টাকা। তাঁবুর উচ্চতা বার করতে বলেছে। প্রথমত তাঁবুটার এটা ভূমির ক্ষেত্রফল দিয়েছে। 2 নম্বর, তাঁবুটা ত্রিপল লাগছে, মোট খরচ এটা আর প্রতি খরচ এটা। ত্রিপল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল, তাঁবুর নিচে কিছু থাকে না। তাহলে এক কাজ করো, এটার পর কথার পরে আসছে, আগে এটাকে আসা যাক। তাঁবুটার ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে, তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে এটা। তাহলে আগে ওইখান থেকে আমরা অঙ্কটা শুরু করি। শঙ্কু বটে, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা, শঙ্কুর ভূমি বৃত্তাকার বটে, তার মানে পাই আর স্কোয়ার। এতে আর স্কোয়ার সমান, ট্রান্সফার করলাম 22-এর সাথে ট্রান্সফার করলে 7/22, ডেসিমেল তুলছি, নিচে দুটা গোগলা। 11 দ্বারা দেখি যদি কাটাকাটি যায়, কপাল ভালো। 11 1-কে 11, 2 রইল, 11 2-এ 22, 6 রইল, 11 6-এ 11 2-গুণে, আবার 2 দ্বারা 2 6-এ 12, 2 1-কে, তাহলে 61 ইন্টু 7 হলো। একটু দেখিনি কাটাকাটি যদি বাই চান্স ভুল হয়েছে। হ্যাঁ, কাটাকাটিটা ভুল হয়েছিল একটু, এটা 3 হতো, 2 3-এ 6। আচ্ছা, এত আর স্কোয়ার আমার হাতে রইল 63 ইন্টু 7 বাই নিচে। এত এবার ট্রান্সফার করে নিচ্ছি, 63 ইন্টু 7 বাই 100, তার মানে 63 মানে 7 9 63, পিছনে আছে 7 আর নিচে 100, তার মানে দুটো 7 একটা 7, আর 9-এর বর্গমূল 3 বাই 1, দুটো 10 বেরোলো, একটা 10। ঠিক আছে না? মানে 21-এর 10 মিটার। আর পেয়ে গেছো। এইবারে চলে আসি বিষয়টাতে। এটা তোমাকে বলেছে পুরো খরচ তাঁবুটে এত, আর এটা প্রতি মিটারে খরচ। এটা সবসময় সহজ কথা মাথায় রাখলেই হলো যে মোট খরচকে প্রতি খরচ দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে হয় ক্ষেত্রফল পাবে, নাহলে আয়তন পাবে। যে বিষয়টা নিয়ে বলছি সেই অনুযায়ী। মনে করো একটা কাঠের বলেছে, ধাতু, একটা কাঠ, 1 ঘনমিটার কাঠের ওজন এত, এত ঘন, টোটাল ওজন এত। তুমি ভাগ করে দাও, যদি আয়তন ব্যাপার হয় তাহলে আয়তন বেরোবে, যদি ক্ষেত্রফল ব্যাপার হয় ক্ষেত্রফল বেরোবে। যেহেতু বাইরের উপরের অংশটা ত্রিপল মানে বাইরের উপরের অংশটা, তাহলে ওটা কি বলে? ক্ষেত্রফল। তাহলে এখানে মোট খরচ বা প্রতি খরচ করে দিলে তুমি কি পাবে? ক্ষেত্রফল। আর কার ক্ষেত্রফল? যেহেতু ত্রিপল বলেছে তাহলে উপরটা হয়, তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এত এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই, সরি ভুল বললাম, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বললাম মোট খরচ বা প্রতি খরচ বসিয়ে দিবে। মোট খরচ হয়ে গেল এটা 5575, আর প্রতি খরচ হয়ে গেল 150 টাকা। এইবারে এটা হলো ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল, আর এটাকে একটু কাটাকাটি করে নি 5 দ্বারা। 5 11 55, 5 1-কে 5, 6 7 2, 5 5-এ 5 3-এ 15, আবার 5 দ্বারা 5 2-গুণে 10, 1 5 2-গুণে 10, 1 5 3-এ 15, 5 6 30। একটু দেখে নি আরেকবার যদি বাই চান্স ভুল হলো। এত আমরা পেয়ে গেলাম 223/6। আচ্ছা, এখানে একটু ভাঙা যাক। পাই হয়ে গেল 22-এর 7, আর হয়ে গেল 21-এর 10, ওখান থেকে পেয়ে গেছি এল সমান 223/6। দেখে নাও। এবারে এল এর মান বার করতে চলেছে, ট্রান্সফার করব, এল পাবো। তাহলে এতে এল সমান 223/6 ইন্টু 7 আর 10 ওপরে চলে গেল, আর 22 আর 21 নিচে নেমে গেল। দেখি কত হচ্ছে কাটাকাটি করে। 7 3-এ 21,
আর এদিকে তোমার 11, এটা আর কাটাকাটি যাবে না, বিশেষ একটু যেতে পারে। 2 3 6, 2 5 10, তাতে বিশেষ কোনো সুখ হবে না। আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলেছি, ওপরটায় লিখতে ভুল করেছি, এখানটার থেকে একটু ভুল হয়ে গেল, এটাকে কারেকশন করে নেবে। 5 7 7 5 বটে, তাহলে একটু ভুল হয়েছে এটা। ডিজিটটা হচ্ছে মোট খরচ 5775 আর নিচে হচ্ছে 150। এত কাটাকাটি করছি 5 দ্বারা, একটু 5 1 5, 5 1 5, 6 7 2, 5 5 25, 2 5 5 25, 5 3 15, 5 দ্বারা 5 2 10 1, 5 2 10 1, 5 3 15, 5 1 5, 5 6 30, 2 দ্বারা 3 দ্বারা 3 7 21, 2 3 7 21, 3 2 6। অতএব এটা হলো 77/2, 77/2। ট্রান্সফার করছি, 7 আর 10 উপরে চলে গেল, 22 আর 21 নিচে নেমে গেল। 7 3 21, 11 7 77, 11 2 22, 7 10 এটা হলো 70, বা একটু কেটে দিই, 2 5 10, তাহলে 5 7 35, আর 3 2 6, 35/6 মিটার। 5 7 35 আর 3 2 6, 35/6 মিটার এল বেরোলো। এবারে এল যদি বেরোলো, তাহলে শেষ কাজ আমরা কি বার করবো? উচ্চতা বলেছে, আমরা দেখিনি, এটা বলেছে তাঁবুটার উচ্চতা। অতএব শেষ কাজ এইচ সমান, এইচ এর ফর্মুলা হলো √L² মাইনাস R²। এল এর মান হয়ে গেল তোমার 36/5, 35/6 তার স্কোয়ার, আর আর হয়ে গেল 21/10, 21/10 তার স্কোয়ার। 35/6, 21/10, ঠিকই লিখেছি। 35 আচ্ছা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা ভেঙে নিই। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, লসাগু করছি। 6 10 30 লসাগু, 5 6 30, 5 6 30, 5 5 25 আর 5 হাতে 2, 5 হাতে 2, 3 5 15, 16 17, 5 5 25, 5 হাতে 2, 3 15 16 17, 3 3 2 6, এটাও লসাগু 30 হবে। 5 175 মাইনাস 3 3 3 2 6। এবার একটু 5 আর 3 8, 7 6 13 3, 7 6 13 3 হাতে 1 আর 1 2, আর এটা বিয়োগ করলে 3 2 7 1 1 বাই নিচে 30। কাটাকাটি যতটা যাচ্ছে একটু দেখে নি। 3 দ্বারা 3 9 27, 3 দ্বারা 3 7 21, 3 দ্বারা যদি কাটি 3 7 21, 22 23 2, 3 9 27 যাচ্ছে না এটা। আচ্ছা, 2 15 30, 2 1 2, 2 1 2, 2 9 18, 3 9, এটাও 3 দ্বারা যাবে। 3 2 6 সরি 2 5 10, 1 2 6 12, 2 15 30। এতটা পর্যন্ত। এবার একটু আমরা এটাকে ভেঙে নিই, তাহলে 119 হয়েছে। 119কে ভাঙলে কত হচ্ছে দেখি। 119কে যদি আমি ভাঙি 7 দ্বারা, 7 থেকে 7, 8 9 10 11 4 49, 7 আর 17 হচ্ছে। 7 × 17,
আর 56 আছে মানে 7 8 56, আর এখানে দুটো 15 আছে, দুটো সাথে একটা 7 15। আচ্ছা, ভুল এখানে হয়েছে। 2 6 12, 3 2 6 12, 2 6 12, 2 3 6, ঠিক আছে। এখানে আচ্ছা, এটা ঠিকই আছে। এখান থেকে এটা যদি আমরা রুট তুলি তাহলে 2টো 7 একটা 7 হয়ে যাবে। আর 8 মানে কি তুমি 2 দুগুণে 4 4 দুগুণে 8 করতে পারো, তার মানে 2টা 2 বেরিয়ে যাবে, একটা 2 হবে। তা সত্ত্বেও তোমার আর দুটো 15 একটা 15 হবে, কিন্তু তবুও ভেতরে তোমার থেকে যাচ্ছে 17 আর একটা 2, তার মানে 7 দুগুণে 14 বাই 15 রুট 17 দুগুণে 34, এটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে উচ্চতা। হয় আমার সলভ প্রসেসে তো কিছু ভুল থাকবে না নিঃসন্দেহে, কিন্তু হয় কোনো ডিজিট যদি ভুল আছে প্রশ্নে, আর নাহলে যদি আমি কোথাও সলভে এমনি কোনো ভুল করেছি, হতেই পারে, আমি ভুলটা খুঁজে পাচ্ছি না এখানে। কিন্তু যেভাবে হয়েছে এইভাবে হবে, আর স্কোয়ারের আর বেরিয়ে যাবে, তারপর তুমি পারস্পরিক ক্ষেত্রফলের মান বসাও, তার থেকে এইচ পেয়ে যাবে। এটাই হওয়া দরকার। আমি ভুলটা দেখতে পাচ্ছি না, তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্ট করবে। আর নাহলে হয়তো প্রশ্নের ডিজিটে কোনো ভুল আছে যেটার জন্য উত্তরটা মিলছে না, দুটোর মধ্যে একটা কারণ বটে। তোমরা নিজেরা তো করবে, নিজেরা চেক করে নেবে, যদি হয়ে যায় অবশ্যই আমাকে একবার কমেন্ট করে নেবে। ঠিক আছে, আজকের ভিডিও এতটাই রাখছি। থ্যাংক ইউ, গুড ডে।